সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম খান বাবুল কয়েকদিন আগে ফ্যাসিস্ট সরকারের একটা ফার্মেসি মামলা এবং ফার্মেসি রায়ে ফ্যাসিস্ট সরকারের একটা মিথ্যা মামলা এবং ফার্মেসি রায়ে তার সাজাপ্রাপ্ত হয়েছিল। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা কোর্টে সারেন্ডার করলে বিজ্ঞ আদালত তাকে জেলখানে প্রেরণ করে। পরবর্তী পর্যায়ে আমরা মহানগর দায়রা জজে আমরা অ্যাপিল করি, অ্যাপিলটা মঞ্জুর হয় এবং আজকে ডেলিব্রেশন ছিল। আমরা সিনিয়র আইনজীবী যারা আছে তারা এবং আমাদের কৃষক দলের নেতৃবৃন্দ সবাই মিলে আমরা কিন্তু আজকে এই মামলাটা মহানগর দায়রা জজে হিয়ারিং করি। বিজ্ঞ আদালত এই জামিন পিটিশনটা হিয়ারিং করে সে সন্তুষ্ট হয়ে আমাদের সাবেক ছাত্রনেতা এবং কৃষক দলের সাধারণ সম্পাদক তাকে জামিন মঞ্জুর করে। আমরা আশা করি আজকে বিকেলের ভিতরেই আমাদের এই যে হাজার হাজার নেতাকর্মী যারা শহীদ ইসলাম বাবুলের জন্য ব্যাকুল হয়ে আছেন দেখার জন্য, আমরা আশা করি বিকালের মধ্যে সন্ধ্যার মধ্যে জেলখানা থেকে সে মুক্ত হয়ে আমাদের বাবুল আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমরা ধিক্কার জানাই ফ্যাসিস্ট সরকারকে এরকম শত শত মিথ্যা মামলা দিয়ে এবং এই ফার্মেসি রায় দিয়ে আমাদের জাতীয়তাবাদী শক্তিকে ফ্যাসিস্ট সরকার ধ্বংস করার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের 5ই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের 17 বছর যে জাহাবাগ আন্দোলন, সেই আন্দোলনের মুখে 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তারপরেই আমরা ন্যায় বিচার সুপারিশ করতে শুরু করেছি। আজকে তার একবারে একটা উদাহরণ যে আমরা কোর্ট থেকে ন্যায় বিচার পেয়েছি, আমরা সন্তুষ্ট। আমরা আলহামদুলিল্লাহ ভবিষ্যতের জন্য এইরকম মিথ্যা মামলায় কোনো সরকার কাউকে সাজাপ্রাপ্ত না করে সেটাও আমরা আজকে প্রত্যাশা করি। খুদা হাফেজ। আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা আমাদের সিনিয়র আইনজীবী কৃষক দলের সংগ্রামী সহসভাপতি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আসলাম ভাইকে সহ আইনজীবী প্রতিটি আইনজীবী যারা কৃষক দলের সাথে সম্পৃক্ত এবং সাধারণ যারা আইনজীবী আমাদের আজকে এই শুনানিতে অংশগ্রহণ করছেন, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে শহীদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে হাসান জাফির তুহিনের পক্ষ থেকে সবাইকে বিপ্লবী সম্বোধন জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ। এখন ফারুক, আমাদের সিনিয়র আইনজীবী ফারুক ভাই, জসিম ভাই, মেহফুজ, ইশাক, এখানে অ্যাডভোকেট সুলাইমান, মাসুম ভাই, আকরাম সবাই এখানে উপস্থিত ছিলেন এবং প্রশাসন মহানগর উত্তরের সচিব মিঠু সহ এবং অসংখ্য আইনজীবী, উত্তর ও দক্ষিণের আইনজীবী সবাই উপস্থিত ছিলেন। কয়েকদিন যাবত নিরলস